মাত নাই, আমার একটা বাই মারি দিয়েছে, কালকে আমরা কোনো সাহারা নাই, আমার মা পাগল হইয়া গুলিটা। আমি আমার বোনের বিচার চাই আমাদের, আর এখন চাই আমরাও মারি লইতো, কিন্তু আমরা রুবাইবার জায়গা নাই আর কি, আমরা বাপ নাই, আমরা এতিম, আমরা বিচার চাই। আমরা একবার পুলিশের কাছে কিতা কইতে চাইবা? হ্যাঁ, পুলিশের কাছে কিতা কইতে চাই? আমি চাই তান গেছে, আমি ধন্যবাদ জানাই যে তানে অ্যারেস্ট করছেন, আর এখন তান গেছে আমি আমার বিচার খান্তা চাই যে আমার বোনকে তাই যে ওই যে অত অত্যাচার করিয়া মারছেন, আমি বিচার খান্তা চাই, আমার বোনে জেলা শান্তি পায়। আমরা খুব কষ্ট আছি, আমার মায়ের খুব পাগলামি করেন বুঝই না, কিন্তু আমরা এক ভাই আর এক বোন রয়েছে, আমরা রুপাই বেড়াল তো জায়গা নাই, আমরা বড় বোন তাই মারি লাইছেন, আর আমরা হুরু হুরু ভাই বোন তো দূর হয়েছে, আমরা খুব কষ্ট করি, আর আমরা মারে লাইয়া। ঠিক আছে। বাগ্নির স্নানের ভিডিও তুলে ব্ল্যাকমেইল করে প্রথমে শারীরিক সম্পর্ক, পরে অশ্লীল ভিডিও ভাইরালের হুমকি দিয়ে 1 লক্ষ টাকা হাতিয়ে নিল মামা আবুল হোসেন চৌধুরী। বিচার চাইতে গেলে বাড়িতে ডেকে বিষ খাইয়ে বাগ্নির প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ। জঘন্য, ন্যাক্কারজনক এবং অত্যন্ত নিকৃষ্ট এক ঘটনা সামনে এসেছে হাইলাকান্দি থেকে। এমন ঘটনা শুনলে যে কেউ প্রশ্ন তুলবেন, মামা ও বাগ্নির মতো পবিত্র সম্পর্ক কি কখনো এতটা বিকৃত হতে পারে? কিন্তু বাস্তবে ঠিক এমনই এক হৃদয় বিদারক ঘটনার অভিযোগ সামনে এসেছে হাইলাকান্দি জেলা থেকে। জানা গেছে শিলচর বাগাবাজার এলাকার বাসিন্দা লস্কর পদবীর এক যুবতী ঘুরতে এসে উঠেছিলেন তার মামার বাড়িতে। হাইলাকান্দি জেলার কারিছড়া এলাকায় অবস্থিত ওই বাড়ির পুকুরে স্নান করার সময় মামা আবুল হোসেন চৌধুরী গোপনে মোবাইল ফোনে তার স্নানের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন। আত্মসম্মান রক্ষার বয়ে বাধ্য হয়ে ওই মহিলাকে শারীরিক সম্পর্কে জড়াতে হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বিয়ের আশ্বাস দিয়েও দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখে অভিযুক্ত। পাশাপাশি ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে তার কাছ থেকে 1 লক্ষ টাকাও হাতিয়ে নেয় আবুল হোসেন চৌধুরী। পরিস্থিতিতে অসহায় হয়ে শেষ পর্যন্ত ন্যায় বিচারের আশায় স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্করের দ্বারস্থ হন যুবতী। অভিযোগ, বিষয়টি জানার পর আবুল হোসেন চৌধুরী তাকে বাড়িতে ডেকে নিয়ে বিষ খাইয়ে দেন। পরে যুবতীকে অচেতন অবস্থায় দ্রুত হাইলাকান্দি অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, কিন্তু প্রতিমধ্যেই ঘটে যায় সর্বনাশ। শিলচরে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। প্রায় 2 মাস আগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তখন যুবতীর মা হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন। অবশেষে প্রায় 2 মাস পর হাইলাকান্দি পুলিশ অভিযুক্ত আবুল হোসেন চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। এদিকে হত যুবতীর মা ও তার পরিবারের সদস্যরা হাইলাকান্দি সদর থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। শিলচর বাগাবাজার রাজনগর আমার বাড়ি। অন্য আমরার মামা এক বেটা আমার ননহলিরে লইয়া তাই একটা ব্ল্যাকমেল করিয়া একটা ফটো দিয়া তাইরে অশ্লীল ভিডিও দিয়া তাইরে রুম রেট বেজান করছন রিয়া হোটেল সানের ভিডিও বানাই। হ্যাঁ, রিয়া হোটেল করার বাদে যে সময় তাই সিসি ক্যামেরা আরো করিয়া তারা ভিডিও সিডিও করিয়া রাখি আরো বেশি ব্ল্যাকমেল করছেন। 1 লাখ টাকা আদায় করছেন সুপ্রির কাছ থেকে। বাদে সুখদিয়ে কোনো কিছু না পাইয়া বেটা এমএলএর বাড়িতে গেছি, জাকির এমএলএর বাড়ি। তখন যাওয়ার বাদে অন্তাকে আমরা ফোন করিয়া নিছুন আমরার মামায় বলে আমার বাড়িতে আইও তোমরা। আমার বাড়িতে আমার বাদে আমি ওখান শেষ করে দিলাম, তার টাকা আগুন দিলাম আর দরবার শেষ হয়ে যাব। যাওয়ার বাদে তারা আগলা রুমও নিয়ে গফ কর্তা কইয়া নিয়ে বিষ খাওয়াইছে। আমরা হাইলাকান্দির হসপিটাল লইয়া আইছি। অন্তাকে আমার বাদে যাওয়ার সময় রাস্তার দম গেছে গিয়া। বাদে আমরা আমার বাদে ওসি স্যার তার কাছে আইয়া হাইলাকান্দি সদর থানা তাই আমরা একটা কেস করছি। করার বাদে আজ 2.5 মাসে স্যার তারা আসামি উঠাইয়া আনছেন। আসামির নাম কিটা? আবুল মরিব। আসামির নাম আবুল মরিব। পুরা নাম কিটা? আবুল হোসেন চৌধুরী। চৌধুরী আবুল মরিব কুসলাত বাড়ি। বাড়ি কই কুসিলা? কুসলাত। তো স্যার তারারে ধন্যবাদ। আপনার বইনের নাম কিটা? আচ্ছা, তান বাড়ি কোন জায়গা? বাগাবাজার রাজনগর শিলচর। শিলচর। আচ্ছা, আমরা ওসি স্যারদের ধন্যবাদ জানাই। আর ওসি স্যারে অনেক বেশি হেল্প করছেন আমরারে। আমরা ওসি স্যারের কাছে একটা আবদার করিয়া যেন এই কেসটা তদন্ত করিয়া সুবিচার হয়, আত্মা যেন শান্তি পায়, এই মেয়েটা যেন শান্তি পায় যে সুবিচার হয়েছে। আর এইরকম ঘটনা যেন আর না হয়
তার জন্য কঠিন কঠিন সাজা দেওয়া উচিত। আমার বোনটা আমার মামায় মারি দিয়েছিল বিষ খাওয়াইয়া। এখন আমি আমার বোনের বিচার এখানে মারলা তাই না আমার বোনের ফটো ভিডিও করি আমার বোনটা ব্ল্যাকমেল করছেন, শারীরিক সম্পর্ক করতে হয়। অশ্লীল ভিডিও বানাইছে। জি, এর বাদে আমার বোনের সম্পর্ক করতে করতে তাই এখন মানে তো যেদিন আইতো না হয় এদিন তাই এখন তাই ভিডিও ভাইরাল করিলি বা যদি তাই আয় না বাদে তাই আর কি না সহ্য করতে পারছে না তাই আমরা হয়েছে ওই আনলে বাদে আমার মায়ে লইয়া আইসেন আর কি বিচার জাকির এমএলএর বাড়ির বিচার চাইছে। বিচার চাবার বাদে আমার মামা কইছে নিকান আর আমার মইও কইছে নিকান আর মানুষের কাছে কইতাম না তাই বাড়ির যেতাম মায়ে লইয়া আমরা বোন দে তাই ভিডিও ডিলিট করিলি আর মানে বিচার তাই শেষ করিলেই যে কান টেকা গুলো দিলেই আমার বোনটা আমার মায়ে লইয়া গেছেন যাওয়ার বাদে আমার মায়ে তো খানে শুনুন না খালুয়া আর আমার মা রয়েছেন বারে বেটার তিন গো বউ আমার মা এক ঘর রয়েছেন আর তারা এক ঘর আমার বোন দিয়ে বিষ খাওয়াইছেন খাওয়ানির পরে আমার বইনে কইছেন তাইনার বাস্তা না তাই মেডিকেল লইয়া হইতা হাইলাকান্দির হসপিটাল লইয়া আল্লাহ কইছেন হাইলাকান্দির হসপিটাল কইছেন রুগী বাঁচত না শিলচার মেডিকেল লইয়া যাওয়া যাইতে আমার বোনের ডঙ্গা ছাড়া। আমি আমার বোনের বিচার চাই তাই যেন আমার বোনটা মারছে নিলা কোনো মাত নাই আমার একটা বাই মারি লইছে এলকো আমার কোনো সাহারা নাই আমার মা পাগল হইয়া গুইত্রা। আমি আমার বোনের বিচার চাই আমাদের আর এখন চাই আমরাও মারি লইতো কিন্তু আমরা রুবাইবার জায়গা নাই আর কি আমরা বাপ নাই আমরা এতিম আমরা বিচার চাই আমরা এক পুলিশের কাছে কিতা কইতে চাইবা? হ্যাঁ পুলিশের কাছে কিতা কইতে চাই? আমি চাই তান গেছে আমি ধন্যবাদ জানাই যে তানে অ্যারেস্ট করছেন আর এখন তান গেছে আমি আমার বিচার খান্তা চাই যে আমার বোনটা তাই যে ওই যে অত অত্যাচার করিয়া মারছেন আমি বিচার খান্তা চাই আমার বোনে জেলা শান্তি পায়। আমরা খুব কষ্ট আছি আমার মায়ের খুব পাগলামি করেন বুঝই না কিন্তু আমরা এক ভাই আর এক বোন রয়েছে আমরা রুপাই বেড়াল জায়গা নাই আমরা বড় বোন তাই মারি লাইছেন আর আমরা হরু হরু ভাই বোন ঘুরে আমরা খুব কষ্ট করি আর আমরা মারে লইয়া। ঠিক আছে।